পটল খেতে একদমই পছন্দ করেন না, তাহলে এই রেসিপিটি কিন্তু আপনার জন্য। নমস্কার বন্ধুরা, জিরো অয়েল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো পটল পোস্ত বা পটলের সর্ষে পোস্ত ঝাল। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি পটল ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। পটলের খোসা ছাড়ানো হলে আমি সেটাকে দুদিকে চিড়ে নেব, যাতে তার ভেতরে সমস্ত নুন এবং মশলা খুব ভালোভাবে ভেতরে ঢোকে। পটল ধুয়ে নিয়েছি। কড়াইয়ে আমি প্রথমেই জল গরম করতে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে ভালো করে আমি জলের সাথে মিশিয়ে নেব। তারপরে দেব স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হলে আগে থেকে কেটে রাখা পটলগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি এবং একটি ঢাকনা দিয়ে পুরো পটলটা সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিচ্ছি। তবে মনে রাখতে হবে, পুরো পটল কিন্তু একদম সেদ্ধ হবে না, পটলটি 60% মতন কিন্তু আমি সেদ্ধ করব। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ ঘুরিয়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। যারা পটল খেতে একদমই পছন্দ করেন না, তারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। খেতে জাস্ট অসাধারণ হয়। তাছাড়া এটি যেহেতু নিরামিষ রেসিপি, আপনি যে কোনো দিনে এটা ট্রাই করতে পারেন, আর তার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। খুব হালকা পাতলার মধ্যেও হয় আর খুব কম সময়ের মধ্যেও কিন্তু এই টেস্টি রেসিপিটা তৈরি করা যায়। আমি দেখে নিই আমার পটলগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার পটলগুলো 60% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে নামিয়ে রাখছি। অপরদিকে একটি মিক্সিতে আমি পরিমাণ মতন পোস্ত, কাঁচা লঙ্কা এগুলো বেটে নেব। আমি যেহেতু ঝাঁঝটা চাইছিলাম এতে, তাই আমি এতে অল্প একটু সর্ষে অ্যাড করছি। পোস্ত হবে এখানে বেশি আর সর্ষের পরিমাণটা এখানে হবে খুবই অল্প। বাটা হয়ে গেছে আমার পোস্ত। এবার আমি কড়াই বসিয়েছি। এবার ফোড়নের জন্য আমি দিলাম 5 ফোড়ন। আর আমি এখানে জাস্ট 1 ড্রপ তেল ইউজ করব, যাতে আমার পটলটা কিন্তু লেগে না যায়। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি তার মধ্যে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখুন, পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি যদি পটলটা পুরো 100% সেদ্ধ করতাম, তাহলে কিন্তু আমার ভাজতে অসুবিধা হতো। সেই জন্য আমি এখানে 60% সেদ্ধ করেছি। আর যেহেতু আমি পুরো তেল ব্যবহার করব না, ওই জন্য আমি এখানে কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়েছি পরিমাণ মতন জল। আর হলুদ যেহেতু কম হয়েছে বা আমি জলটা ফেলে দিয়েছি, সেই কারণের জন্য নতুন করে দিলাম হলুদ আর স্বাদ মতন লবণ। এবার একটু মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ফুটে যায়। এই যে দেখুন, পুরোটাই ফুটে উঠেছে। আর পটলগুলোও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, মানে যেইটুকু হতে বাকি ছিল সেটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। আমি ঝাঁঝের জন্য সর্ষেটা এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু সর্ষেটা এখানে অবশ্যই স্কিপ করতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি আবার একটুখানি ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। ব্যাস, ফুটে উঠলে রেডি আমার পটল পোস্ত। নিরামিষ দিনের জন্য কিন্তু একটি অসাধারণ রেসিপি। ভাত বা রুটি যে কোনো আইটেমের সাথেই খুব আরামসে এই রেসিপিটি চলে যায়। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।